আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব ঝিঙে দিয়ে মুগ ডালের বড়া। এখানে দেখতে মুগ ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি এবং ধুয়ে রেখেছি। এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ ব্লিন্ড করে নিব এবং এখানে পেঁয়াজ কুচি রেখেছি। আমি কয়েকটা কাঁচামরিচ, রসুন দিয়ে মুগ ডালটা ব্লেন্ডার করে নিব। দেখতে পাচ্ছেন ব্লেন্ডারটা করা হয়ে গিয়েছে। এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম, এবং এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিব। বড়াগুলোকে পাতলা করে গোল শেপ করে এগুলো ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নিব। এগুলো বেশ আমার তোলা হয়ে গিয়েছে। এখন কড়াইতে তেল দিব। আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং 2টো এলাচ ব্লেন্ডার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু পানি অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বেশ তেলটা ভেসে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি ঝিঙে, এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি যাতে এটা সিদ্ধ হয় এবং কষানো যায়। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছু সময় পর এসে ঢাকনাটা তুলে নিব। দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে আসছে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি, এটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। এখানে বড়াগুলো বসিয়ে দিচ্ছি। কিছু সময়ের জন্য ঢেকে রাখবো আমি। কিছু সময় পর এসে আমি এটা উঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তরকারিটা বলক আসছে। তরকারিটা কিন্তু বেশ রান্না হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। এটা একটা ইউনিক খাবার। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন।